কিন্তু ক্লাস হবে একাধিক ইনশাআল্লাহ। একটা দুইটা তিনটা ক্লাস লাগলে দিব, কিন্তু ট্রান্সফরমেশনের বস বানায় ছাড়বো ইনশাআল্লাহ। দেরি করতে যাচ্ছি না, এখনই শুরু করে দিব ইনশাআল্লাহ। নো স্যার, রিলোড দে। اوكي. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই যেহেতু রেডি, সবাই ভালো আছে। জি স্যার ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ ভালো রাখেন মৃত্যু পর্যন্ত। গুড। সবাই যেহেতু ভালো আছি, সবাই যেহেতু রেডি হয়ে গেছি, আমরা এখনই সুন্দর শুরু করে দিব। স্যার দেখা যায় কালা হয়ে গেছে, রিমঝিম বৃষ্টি। কি বলেন, আমি তো কালা না, আমি তো সুন্দর ফর্সা, আমি তো লাল টুকটুকে। ওকে ফাইন, সবাই রেডি, চলেন শুরু করে দিই। বিসমিল্লাহ। দেখেন ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটা ধাপ হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। মনে রাখবেন, একটা হচ্ছে অর্থ অনুসারে আর হচ্ছে গঠন অনুসারে। স্ট্রাকচার অনুযায়ী অথবা গঠন অনুসারে তিন প্রকার। কয় প্রকার? ট্রান্সফরমেশন সেন্টেন্স তিন প্রকার। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স কিবা কম্পাউন্ড। আর অর্থ অনুসারে ট্রান্সফরমেশন সেন্টেন্স অথবা বাক্যের প্রকারভেদ হচ্ছে পাঁচটা। বুঝছেন তো? অর্থ অনুসারে কয়টা? পাঁচটা। ওই যে ওইগুলা, কোনগুলা? আরে ওই যে ওইগুলা, কোনগুলা? ওই যে ওইগুলা, বুঝছেন? অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অ্যাবজেক্টিভ, এগুলো হচ্ছে কি ভাইয়া? ও সাউন্ড বাড়াই দিব, সাউন্ড তো বাড়াই দিতে পারি, টেনশন নাই। সাউন্ড বাড়াই দিতে পারি, সাউন্ড বাড়াই দিতে পারি, সাউন্ড আমি বাড়িয়ে দিতে পারি। এবার দেখেন সাউন্ড বাড়ছে কিনা, বাড়ছে কিনা খালি বলেন। সাউন্ড খালি বলবেন কি লাগে, হ্যাঁ আপনারা শুধু বলবেন কি লাগে ভাই বোন আমার, শুধু বলবেন কি লাগে। সাউন্ড বাড়ছে কিনা খালি বলেন, জাস্টের মধ্যে মুহূর্তের মধ্যে বাড়াই দিব, খালি বলবেন। বলেন বলেন। সিম্পল, কমপ্লেক্স কিবা কম্পাউন্ড। আর অর্থ অনুসারে কাম্য ওইগুলা, কোনগুলা? আরে ওই যে ওইগুলা, কোনগুলা? ওই যে ওইগুলা, বুঝছেন? অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অ্যাবজেক্টিভ। বলে বলে সাউন্ড বাড়ছে, 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 সাউন্ড বাড়ছে, সাউন্ড বাড়ছে। এই সাউন্ড বাড়ছে, কথা বলেন। সাউন্ড বাড়ছে কিনা? পারি। এবার দেখুন সাউন্ড বাড়ছে কিনা, বাড়ছে কিনা খালি বলেন। সাউন্ড খালি বলবেন কি লাগে, হ্যাঁ আপনারা শুধু বলবেন কি লাগে ভাই বোন আমার। সাউন্ড বেড়ে গেছে। ওকে, সাউন্ড বেড়ে গেছে। যাই হোক ভাই বোন আমার, আমরা এখান থেকে সময় নষ্ট করবো না। ট্রান্সফরমেশন সেন্টেন্স আমি, আপনারা হয়তো সারা জীবন জানতেন ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে কি জানতেন আপনারা সবাই বলেন? সারা জীবন জানতেন ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কিন্তু প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন আমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে শুধু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড না। ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে কয়টা জিনিস দেখেন। এক নম্বর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। দুই নম্বর হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপারেটিভ, কথার কথা, এই যেগুলো খুব খেয়াল করেন। তারপরে তিন নম্বর হচ্ছে খেয়াল করে দেখেন ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে কতগুলো? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তারপর ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ। ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে ন্যারেশন, ন্যারেশন, ন্যারেশন। ট্রান্সফরমেশন মানে হচ্ছে একটা থেকে আরেকটা পরিবর্তন করা, একটা থেকে আরেকটা পরিবর্তন করা, সিম্পল থেকে কমপ্লেক্স করা, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা, পজিটিভ থেকে কম্পারেটিভ করা, কথার কথা। তারপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা। তাহলে ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে আসলে এই পাঁচটা জিনিস। ট্রান্সফরমেশন মানে হচ্ছে এই পাঁচটা জিনিস। ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে এই পাঁচটা জিনিস। ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে এই পাঁচটা জিনিস। বলেন জীবনে এটা প্রথমবারের মতো যারা জানলাম তারা কমেন্টে লিখবো ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। আমরা সারা জীবন পড়েছি ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অথচ আজকে জানলাম যে ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে পাঁচটা জিনিস: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, তারপর পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অ্যাক্টিভ, প্যাসিভ, ডিরেক্ট, ইনডিরেক্ট। অর্থাৎ একটা বাক্য থেকে আরেকটা বাক্যে পরিণত করাকে বলা হয় ট্রান্সফর্ম বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ঠিক আছে? ট্রান্সফরমেশন সেন্টেন্সের মূল প্রতিপাদ্য বিষয় কি জানেন? মূল প্রতিপাদ্য বিষয়, মূল প্রতিপাদ্য
বিষয় অথবা ট্রান্সফরমেশন সেন্টেন্সের মূল শর্ত। মূল শর্ত হচ্ছে বাক্য চেঞ্জ হবে। বাক্য কি হবে বলেন? বাক্য চেঞ্জ হবে। বাক্য চেঞ্জ হবে কিন্তু অর্থ ঠিক থাকবে। অর্থে হাত দেওয়া যাবে না, অর্থ ঠিক থাকবে। তাহলে ট্রান্সফরমেশন সেন্টেন্সের মূল বা প্রধান হচ্ছে প্রিয় ভাই বোন আমার, বাক্য চেঞ্জ হবে কিন্তু অর্থ ঠিক থাকবে, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যাই হোক, তাহলে আমরা আজকে জানলাম যে ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে পাঁচটা জিনিস। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। তাহলে ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপর একটা দুইটা না, তিনটা চারটাও না, পাঁচটা ছয়টাও না, কয়টা ক্লাস হবে জানেন? কে বলতে পারবেন? ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপর কয়টা ক্লাস হবে? একটা দুইটা না, তিনটা চারটাও না, পাঁচটা ছয়টাও না। ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপর আমরা মিনিমাম 8টা ক্লাস নিব। মিনিমাম কয়টা ক্লাস নিব? 8-9টা ক্লাস নিব, মিনিমাম 8-9টা। আলহামদুলিল্লাহ বলবেন না তো? আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে ভালোবাসেনই না। কত মানুষ আমাদের ভালোবাসে আর আপনারা আমাদের ভালোবাসেন না, বুঝেন নাই মনে। তাহলে দেখেন আমরা একটি প্রিন্সিপের উপর 2টা ক্লাস নিয়েছি, তারপর ন্যারেশনের উপর একটি প্রিন্সিপের উপর একটি ক্লাস সহ 3টা ক্লাস নিয়েছি, তারপরে ন্যারেশনের উপর 2টা ক্লাস নিয়েছি, আরেকটা নিব 3টা ক্লাস, তারপরে এই যে সিম্পল কমপ্লেক্সের উপর একটা ক্লাস, তারপরে এফার্মেটিভ কি বলে পজিটিভ কমপ্লেক্স সুপারলেটিভের উপর একটা ক্লাস, তারপরে এফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভের উপর একটা ক্লাস। তাহলে কয়টা হলো? 3টা 6টা 7টা 8টা 9টা। তো আমরা মিনিমাম 8 থেকে 9টা ক্লাস করব। তাও তো আলহামদুলিল্লাহ বলবেন না তো? আলহামদুলিল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না। আলহামদুলিল্লাহ কি বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না। বলেন সবাই আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আপনারা যে ভালোবাসা পাচ্ছেন, বিশ্বাস করেন আমার জীবনে না ইতোপূর্বে এই ভালোবাসা আর কেউ পেয়েছে, না ভবিষ্যতে, আমি শিওর না যে ভবিষ্যতে এই ভালোবাসা কেউ পাবে। আপনাদেরকে যে যতটা যত্ন করে পড়াচ্ছি আর যতটা মায়া করে ভালোবেসে মহব্বত করে পড়াচ্ছি, যতটা গুরুত্বের সাথে পড়াচ্ছি, আমি জানি না এমন আর কাউকে ভালোবাসতে পারবো কি। দেখেন আপনারা সত্যি করে মনে বলেন তো, একদম শুরু লেকচার 1-এ যেমন ছিল আপনাদের প্রতি আমার ভালোবাসা, এখন আজকে তো পর্যন্ত মিনিমাম কয়টা লেকচার দিচ্ছিলাম আমরা? 16টা। এই 16 লেকচার পর্যন্ত ভালোবাসা কমতি হয়েছে না ঠিকই আছে বলেন? ভালোবাসা কমতি হয়েছে। যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে এগুলোর মধ্যে আমরা অলরেডি ভয়েস চেঞ্জ করেছি, তারপরে ন্যারেশন আমরা পড়েছি, তারপর আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপর আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ অথবা সুপারলেটিভ পজিটিভ যে কম্পারেটিভ এগুলো পড়াবো ইনশাআল্লাহ। তার মানে 3টা শেষ অলরেডি, বাকি 2টা বাকি আছে। আজকেরটা হলে 3টা শেষ হবে। এবার ব্যাপার হচ্ছে যে আপনারা অনেকে অস্থির হয়ে বারবার আমাকে জিজ্ঞাসা করছিলেন, স্যার গো কি স্যার ট্রান্সফরমেশন সেন্টেন্সের ক্লাস নেবেন না? এই কথাটা কি বলা ঠিক হয়েছে? নিব তো, একটু অপেক্ষা করেন, সবই নিব। এরপর রাইট ফর্ম ভার্বের ক্লাস হবে, সাবজেক্ট ভার্ব এর ক্লাস হবে, সব হবে। শুধু ভাই একটু সময় দেন অনেকেরা। যাই হোক, গঠন অনুসারে হচ্ছে 3 প্রকার সিম্পল কমপ্লেক্স এক্স্যাক্টলি কম্পাউন্ড। এবার দেখেন একটা সিম্পল বাক্যের স্ট্রাকচার কি হয়। সিম্পল বাক্যের স্ট্রাকচার মানে হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এবং সেই ভার্বটা অবশ্যই ফাইনাইট ভার্ব হবে। একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কি জিনিস, নন ফাইনাইট ভার্ব কি জিনিস, সেটা আপনাদেরকে ভাই আগেও বুঝিয়েছি ভার্বের ক্লাসে। ফাইনাইট মানে হচ্ছে যে ভার্বটা দেখলে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে, আর যে ভার্ব দেখলে টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। সো ফ্যাক্ট হচ্ছে প্রিয় ভাই বোন আমার, তাহলে সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে ইনশাআল্লাহ। অথবা আমরা এভাবে বলতে পারি যে সিম্পল সেন্টেন্সে একটা ফ্রেজ থাকতে পারে, একটা ক্লজ থাকবে, একটা ফ্রেজ থাকতে পারে, একটা ক্লজ থাকবে। কেমন? যেমন ধরেন আমি বলতে পারি গোয়িং হোম I found him ill, I found him ill.
এই যে গোয়িং হোম, দেখেন এখানে সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই। এই যে গোয়িং কোন টেন্স, পৃথিবীকে বলতে গোয়িং কোন, দেখেন গোয়িং কোন টেন্স, গোয়িং কোন টেন্স পৃথিবীর কেউ বলতে পারবে না, আমি নিজেও জানি না। আসলে এটা কোনো টেন্সই না, কারণ এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্ব টেন্স বলা যায় না। পৃথিবীর কেউ বলতে পারবে না এটা কোন টেন্স। যাই হোক, তাহলে যাই হোক, এটা একটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্ব দিয়ে ক্লজ হয় না, ফ্রেজ হয়। যাই হোক, এই অংশটা একটা ফ্রেজ, তাহলে এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, আর এই অংশটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। কেন? কারণ এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। কিভাবে এটা একটা ফাইনাইট ভার্ব? ফাউন্ড দেখলে যে কেউ বলবে স্যার এটা পাস্ট টেন্স, ফাউন্ড দেখলে যে কেউ বলবে এটা পাস্ট টেন্স। মেয়ের কথা বোঝা যায় ভাই বোন আমার? তাহলে ফাউন্ড দেখলে যে কেউ বলবে এটা পাস্ট টেন্স। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপর কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব। তার মানে আরো সহজ করে যদি আমরা বলি, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে, একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা থাকবে প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে কি জিনিস আমরা পড়িয়েছি? অসম্পূর্ণ বাক্য। যদি আমরা বাংলায় বলি, আমরা এটা পড়িয়েছি, তাও আবার বলে দিচ্ছি, অসম্পূর্ণ বাক্য, অসম্পূর্ণ বাক্য, অসম্পূর্ণ বাক্য। আর প্রিন্সিপাল ক্লজ মানে কি? সম্পূর্ণ বাক্য, সম্পূর্ণ বাক্য। আমরা যদি আবার অন্যভাবে বলি, এটা হচ্ছে অধীন বাক্য। অধীন বাক্য, এটা হচ্ছে নির্ভরশীল বাক্য, নির্ভরশীল বাক্য। এটা হচ্ছে কি ভাইয়া? স্বাধীন বাক্য, স্বাধীন বাক্য, স্বাধীন বাক্য। তো যাই হোক, তাহলে একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা থাকবে প্রিন্সিপাল ক্লজ। এটা হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। তারপর দেখেন কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এখানেও দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, তবে এখানে দুইটাই থাকবে স্বাধীন বাক্য। এই পাশে একটা স্বাধীন বাক্য, এই পাশে একটা স্বাধীন বাক্য, এই পাশে একটা প্রিন্সিপাল ক্লজ, এই পাশে একটা প্রিন্সিপাল ক্লজ। মাঝখানে থাকবে ফ্যান বয়েজ, মাঝখানে থাকবে কি ভাইয়া? ফ্যান বয়েজ, মাঝখানে থাকবে ফ্যান বয়েজ, মাঝখানে থাকবে কি ভাইয়া? ফ্যান বয়েজ, মাঝখানে থাকবে ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ মানে কি ভাইয়া? এফ মানে হচ্ছে ভাইয়া ফর, এ মানে কি ভাইয়া? এন মানে কি ভাইয়া? নট, বি মানে বাট, ও মানে অর, ওয়াই মানে এট, এস মানে সো। সেগুলো হচ্ছে ভাই বেসিক্যালি ফ্যান ভয়েস। বুঝতে পেরেছেন কি ভাই বোন? ফ্যান ভয়েস মানে হচ্ছে ভাই কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। গুড, ফাইন 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 ফাইন, মাশাআল্লাহ, ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটার স্ট্রাকচার ক্লিয়ার হলে আমি লিখে দিব 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। আমি আবার সহজ করে বলছি, একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব, এখানে থাকবে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাল ভার্ব, এখানে এখানেও থাকবে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাল ভার্ব। তবে এই কমপ্লেক্স এবং কম্পাউন্ডের কিন্তু সেম, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাল ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাল। তাহলে পার্থক্য কি? এখানে দুইটাই থাকবে প্রিন্সিপাল ক্লজ, দুইটা থাকবে প্রিন্সিপাল ক্লজ, আর এখানে একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ, একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, একটা থাকবে স্বাধীন বাক্য, একটা থাকবে অধীন বাক্য। এবার বলেন ক্লিয়ার কি? ক্লিয়ার কিনা? সবাই 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 দ্রুত বলতে হবে ক্লিয়ার কিনা, সবাই দ্রুত বলতে হবে ক্লিয়ার কিনা। ক্লিয়ার, মাশাআল্লাহ, ক্লিয়ার। 3K 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 সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সব সময় থ্যাংক ইউ সো মাচ, গুড, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড 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 গুড, সবার ক্লিয়ার। 3K আলহামদুলিল্লাহ, 3K আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে তেমন কঠিন কিছু ছিল না, এটুকু ক্লিয়ার হওয়ারই কথা ছিল, এটুকু ক্লিয়ার হওয়ারই কথা ছিল। এখানে তেমন কোনো কঠিন বিষয় কিন্তু আমরা কি রাখি নাই, তেমন কোনো কঠিন বিষয় আমরা একদম সহজ বিষয়গুলো আমরা কিন্তু আলোচনা করছি, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ফাইন, এটুকু ক্লিয়ার হলে আমরা সামনে যাব। সবাই সবাই কনফার্ম করতে হবে যে স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এখানে তেমন ঝামেলার কিছু নাই, এই যেগুলো আমরা আগেও জেনেছি, আগে থেকেই জানি, তারপরে ভবিষ্যতে আমরা আবার জানবো ইনশাআল্লাহ। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন বাংলায় কমপ্লেক্স সিস্টেম। দেখেন আমরা সারা জীবন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ছি না পড়ি নাই? একবার দুইবার পড়েছি শুধু না, আমরা অনেকবার পড়েছি। কিন্তু আজকের পড়ার মধ্যে একটা বিরানি বিরানি ভাব আসবে, একটা কাচ্চি কাচ্চি ভাব আসবে, মেয়েদের জন্য একটা ফুচকা ফুচকা গ্রান আসবে, ঠিক আছে? অথবা একটা যেন বলে ফুচকা সাদার একটা যেন খায় মানুষে চটচটি। মেয়েদের জন্য আজকের এই ক্লাসটা বা আমাদের বন্ধুদের জন্য একটা চটপটি চটপটি একটা ভাইব দিবে, প্রিমিয়াম একটা কি দিবে, ভাইব দিবে।
হ্যাঁ, তো যাই হোক, খেয়াল করে দেখেন আমরা একটু ইউনিক স্টাইলে করবো, একটু ভিন্ন স্টাইলে আজকে করবো। আমরা সারা জীবন সিম্পল থেকে কমপ্লেক্স করেছি কি স্টাইলে? ইংরেজি স্টাইলে। আমরা সারা জীবন সিম্পল থেকে কমপ্লেক্স করেছি কি স্টাইলে বলেন? ইংরেজি স্টাইলে। আমরা ইংরেজি স্টাইলে করেছি। দেখেন আমরা, আমাদের মাতৃভাষা হচ্ছে ভাইয়া, আমাদের মাতৃভাষা কি বলেন তো প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি বাংলা। বাংলা। তো আমরা যদি ইংলিশে দিয়ে কোনো কিছু করতে যাই এটা আমাদের জন্য কঠিন, এবং এই সিস্টেমটা আমরা করব না। আমরা যদি বাংলা দিয়ে, মাতৃভাষা দিয়ে শিখি সেটা সহজ হবে। খুব খেয়াল করেন, আজকে আমরা একটু ইউনিক স্টাইলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা পড়াবো। খুব খেয়াল করেন। তাহলে আমরা সারা জীবন ইংরেজি দিয়ে চিন্তা করেছি। কোন একটা সিম্পল বাক্যকে আমরা যখন কমপ্লেক্স করতে চাই তখন আমরা ইংরেজিতে কমপ্লেক্স করি। নো, নেভার এন্ড এভার, দিস ইজ নট কারেক্ট সিস্টেম। আপনাকে এটা সঠিক সিস্টেম না। দেখেন, সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য আমাদের মাতৃভাষাটা ইউজ করি। দেখেন, আমাদের মাতৃভাষা বাংলা। ইংরেজি পারি না এটা আমরা হইতেই পারি, ইংরেজি পারি না এটা হইতেই পারে, ইংরেজি পারি না এটা হইতে পারে, কিন্তু বাংলা তো পারি। আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, বাংলা আমরা পারি কিনা বলেন? আমরা পারি, আলহামদুলিল্লাহ। ঠিক সেম এই সিস্টেমটাকে আমরা কাজে লাগাবো। কেমন? তাহলে আজকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স কি বানাবো? বাংলায়। কিভাবে বানাবো? বাংলায়। কিভাবে বানাবো? বাংলায়। বাংলায় যদি আপনি সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারেন তাহলে ইংলিশে অটো পারবেন। ইংলিশে কি পারবেন? অটো পারবেন। ইংলিশে কি পারবেন? অটো পারবেন। ইংলিশে কি পারবেন? অটো। কি হবে? এই দেখেন, প্রমাণ দেখেন। খুব খেয়াল করেন প্রমাণিকেরা, খুব খেয়াল করেন। দেখেন, আমরা যদি একটা বাক্যকে বাংলায় কমপ্লেক্স করতে যাই সাধারণত কি কি জিনিসগুলো লাগে, কি কি কনজাংশনস লাগে, খেয়াল করেন। খুব খেয়াল করেন, হ্যাঁ, ভালো লাগবে। দেখেন, এই দেখেন, আমরা বাংলায় কমপ্লেক্স করতে গেলে কিছু জিনিস লাগে। কি লাগে দেখেন? সাধারণত এক নাম্বার হচ্ছে দেখেন যেহেতু, আমি এখানে লিখে দিয়েছি। এক নাম্বার হচ্ছে কি লাগে দেখেন বাংলায়, যে আমরা যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে কি লাগে দেখেন? যেহেতু সেহেতু। যেহেতু সেহেতু, যেহেতু সে অসুস্থ সেহেতু সে স্কুলে আসতে পারে না। তাহলে এক নাম্বার হচ্ছে বাংলায়। বাংলায় কমপ্লেক্স কি লাগে? কমপ্লেক্স বা জটিল স্টাইলে বাংলায় কি লাগে? স্যার আজকে ক্লাসে চটপটির ফ্লেভার দেন, মুতমাইন্না আক্তার। আরে দুষ্টু, বান্ধব নেই, বান্ধব নেই, বান্ধব নেই যে চটপটি খায় সবসময়, তার কথা মনে পড়ছে, তাই না? আচ্ছা, শুনেন না, বাংলায় কমপ্লেক্স মানে কি জানো? জটিল বাক্য, জটিল বা মিশ্র বাক্য। এবার খেয়াল করে দেখেন, এই যে জটিল বা মিশ্র, বাংলায় আমরা যখন কমপ্লেক্স বা জটিল বা মিশ্র বাক্য বানাই যায় তখন কি কি লাগে খেয়াল করেন? যেহেতু সে, যেহেতু সে অসুস্থ সেহেতু সে আসেনি, যেহেতু সে অসুস্থ সেহেতু সে আজকে ফুচকা খেতে যায়নি, সে তার সাথে আর দেখা করতে যায়নি। ওকে, ফাইন। তারপরে কি লাগে দেখেন তোমরা? যদি তবে। যদি তবে, যদি তুমি আসো তবে আমি যাব, যদি তুমি ফুচকা খাও তবে আমি খাবো, নাহলে খাবো না। ওকে, ফাইন। তারপর দেখেন যদিও, যদিও তথাপি। যদিও কি ভাইয়া? বাংলায়, খুব খেয়াল করেন, বাংলায় কমপ্লেক্স স্টাইলে কি কি লাগে একটু বলেন তো আমাকে, কমেন্টে বলেন। কমপ্লেক্সে বাংলায় কি কি লাগে? হ্যাঁ, সবাই একটু চিন্তা করেন। যেহেতু সেহেতু, যদি তবে, যদিও তথাপি, যখন তখন, যখন ডট 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 তখন, যখন ডট ডট তখন, যে ডট 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 কি ভাইয়া? সে, যে ডট 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 সে। অর্থাৎ মোস্ট অফ দ্য টাইম এগুলো ব্যবহার হয়, अराउंड 90% সময় ধরেন এই এক্সপ্রেশন গুলো ব্যবহৃত হয় বা এই কনজাংশন গুলো ব্যবহৃত হয়, যেখানে সেখানে। যেহেতু সবাই 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 একটু লিখে দেন। যেহেতু সেহেতু, যদি তবে, যদিও তথাপি, যখন তখন, যে সে, সাধারণত এগুলো ব্যবহার হয়। এবার প্রশ্ন হচ্ছে কি ভাই বোন আমার, এই যে যেহেতু সেহেতু, যদি তবে, যদিও তথাপি, যখন তখন, এগুলার ইংরেজি কি হবে? এটা হচ্ছে বাংলা। তো এগুলোকে যদি আমরা ইংলিশ বানাই, ইংলিশ বানাইতে চাই তাহলে ইংলিশে আমরা কি বলবো? খেয়াল করেন, খুব খেয়াল করেন, কি বলবো? যেহেতু সেহেতু ইংলিশ কি হবে? আমরা যখন কোনো একটা বাক্য বানাইতে যাই, যেহেতু সে অসুস্থ সেহেতু সে আসেনি, যেহেতু মানে হচ্ছে অ্যাজ, অ্যাজ অথবা সিন্স। তাহলে অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ সেহেতু সে আসেনি, সেহেতু ইংলিশ কি হবে? কি হবে? আমরা খুঁজতে থাকি কিনা বলেন? সত্যি করে বলেন, আমরা খুঁজতে থাকি কিনা? যেহেতু সে অসুস্থ, as he was ill অথবা since he was ill, সেহেতু সে আসে না, সেহেতু ইংরেজিতে কি হবে? কি হবে? কি হবে? খুঁজতে থাকি। ওকে, ফাইন, খুঁজতে থাকি। আপনারা খুঁজতে থাকেন যেখানে সেহেতু ইংলিশ কি হবে। তারপর খেয়াল করে দেখেন যদি তবে, তাহলে যদি তুমি আসো তবে আমি যাব, তখন আমরা কি বলি ভাইয়া? যদি তবে। দেখেন if you come, if you come মানে যদি তুমি আসো, তবে আমি যাব। আচ্ছা, তবে আমি যাব, এখানে তবে হবে, তাই না? যদি তুমি আসো তবে আমি যাব, if you come, তো তবে আমি যাব, তবে ইংরেজি যেন কি হবে? কি হবে? আমরা বুঝতে পারি কিনা বলে? ওই বুঝি কিনা? তবে ইংরেজি যেন কি হবে? তোর মনে পড়তেছে না। ওকে, ফাইন, শেষ। এবার যখন তুমি আসবে তখন আমি যাব, তাহলে when you come, when you come,
যখন তুমি আসবা তখন আমি যাবো, আচ্ছা তখন ইংলিশ, এখানে তো আমরা যখন ইংরেজি লিখে দিলাম, এখানে হবে তখন ইংরেজি। তাহলে তখন ইংরেজি যেন কি হবে, কি হবে? ইস, ওরা ডিম যা মনেই পড়তেছে না। এরকম চিন্তা করি কিনা বলেন? এক্স্যাক্টলি আমরা চিন্তা করি। তারপর খেয়াল করে দেখেন তুমি, আমার যে সে, আচ্ছা যে ইংরেজি মানে হচ্ছে দ্য বয় হু ইজ হিয়ার, অথবা হু লাভস ইউ, হু লাভস ইউ, হু লাভস ইউ। যে ছেলেটা তোমাকে ভালোবাসে, হু লাভস, আচ্ছা ভালোবাসে, সে আমার ভাই। এই ছেলেটা তোমাকে ভালোবাসে, সে আমার ভাই। আচ্ছা যে মানে তো হু, আচ্ছা সে মানে সে, এরকম খুঁজতে থাকি না বলেন? খুঁজতে থাকি, এক্স্যাক্টলি আমরা এরকম খুঁজতে থাকি। খুব খেয়াল করেন, এবার মনে রাখবেন কি হবে আমার, যদিও আমরা বাংলায় দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এখানে বাংলায় দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, খুব খেয়াল করেন, ভালো লাগবে, বাংলায় দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, কিন্তু মনে রাখবেন যদিও বাংলা দুইটা, যদিও বাংলা দুইটা, যদিও বাংলা দুইটা, ইংরেজিতে কিন্তু একটাই হবে। এক্স্যাক্টলি ইংরেজিতে কয়টা হবে বলেন? একটাই হবে। ইংরেজিতে কয়টা ওয়ার্ড হবে? খুব খেয়াল করেন, একটা ওয়ার্ড হবে। ইংরেজিতে কয়টা ওয়ার্ড হবে? একটা ওয়ার্ড। তার মানে যেহেতু সেহেতু মানেই হচ্ছে ভাইয়া অ্যাজ মানেই হচ্ছে যেহেতু এবং সেহেতু। বাংলায় দুইটা কিন্তু ইংরেজিতে কয়টা? একটা। বাংলায় দুইটা কিন্তু ইংরেজিতে কয়টা? একটা। অর্থাৎ অ্যাজ মানেই হচ্ছে যেহেতু সেহেতু, অ্যাজ মানে যেহেতু সেহেতু, যদি তবে। তাহলে এই যে ইফ, যদি তবে মানে হচ্ছে ইফ, ইফ মানে হচ্ছে যদি তবে। বাংলায় যদি দুইটা কিন্তু ইংরেজিতে কয়টা? একটা। ইফ মানে হচ্ছে যদি, এবং ইফ মানে হচ্ছে তবে। ইফ ইউ কাম, এরপর আর খোঁজার দরকার নাই, তবে আমি যাব, তবে আমি নিজে কি হবে, কি হবে? নো, ইফ ইউ কাম, আর কিছু বলার দরকার নেই, আই উইল গো, শেষ। ওকে ফাইন, আমাদের ফোন নাম্বারে ফোন দেন, আমাদের গ্রামীণ নাম্বারটা ফোন দিবেন, আপনাদের ক্লাসের শুরুতে যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে ফোন দিলে আপনাকে সমস্যার সমাধান পাবেন। যদিও তথা, তাহলে যদিও মানে হচ্ছে অলদো, অলদো, অথবা অনেকে বলে দো, কোনো সমস্যা নাই, এটা দো হইতে পারে, অলদো হইতে পারে। তো অলদো অথবা দো মানে হচ্ছে যদিও তখন, যখন তখন। when, when মানে হচ্ছে কি হবে আমার, যখন তখন। তারপরে যে সে মানে হচ্ছে হু, যে সে মানে হচ্ছে হু। অর্থাৎ বাংলায় যদি দুইটা, কিন্তু ইংরেজিতে কয়টা? একটা। বাংলায় দুইটা, ইংরেজিতে একটা। বাংলায় দুইটা, ইংরেজিতে কয়টা? একটা। এটা একটু মনে রাখবেন, কথার কথা, হ্যাঁ? ওকে, এবার দেখেন, যদিও, যদিও তথাপির একটা ইংরেজি স্মার্ট এক্সপ্রেশন আছে বা একটা স্মার্ট ওয়ার্ড আছে, যেটা হয়তো আপনারা জানতেন না, তবে আজকে জেনে নেন। সেটা হচ্ছে এলভেট, এল বি ই আই টি, এলভেট। এলভেট মানে হচ্ছে যদিও তথাপি, এবং এটা খুবই স্মার্ট একটা এক্সপ্রেশন বা খুবই স্মার্ট একটা ওয়ার্ড, যেটা ধরেন মানে 100 জন স্টুডেন্টের মধ্যে একজন জানে কিনা সন্দেহ, মানে 1% স্টুডেন্ট জানে কিনা সন্দেহ। বা আপনারা আজকে প্রথমবার জানলেন কে কে, তারা লিখে দেন প্রথমবার আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। সো অলদো অথবা দো এর পরিবর্তে আপনি যে এলভেট ব্যবহার করেন, এটা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি স্মার্ট একটা ওয়ার্ড, এলভেট। যাই হোক, এইটুকু যারা বুঝতে পেরেছি তারা কমেন্ট লিখেন এ কে, এ কে। এ মানে এইটুকু, কে মানে ক্লিয়ার। এ মানে এইটুকু, কে মানে ক্লিয়ার। এ মানে এইটুকু, কে মানে ক্লিয়ার। স্যার আকলিমা খাতুন, আকলিমা খাতুন, ও এ মানে আকলিমা, কে মানে খাতুন। ওরে পোলাবান, এত দুষ্টু দুষ্টু বান্দর পোলাবান, যা দুষ্টু পোলাবান। একে মানে এইটুকু ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার, দ্রুত দ্রুত, এইটুকু ক্লিয়ার। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে চলেন সামনে যাই, আমরা সামনে যাই। এবার দেখুন ভাইয়া, 1 নম্বরে আমরা আমাদের জায়গায় চলে এসেছি। খুব খেয়াল করেন, আমি আবার বলছি, বারবার বলছি, মনোযোগের সাথে বলছি, গুরুত্বের সাথে বলছি, আমরা আজকে ইংরেজিতে কনভার্ট করব না, ইংরেজিতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বানাবো না। আজকে আমরা বাংলায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বানাবো, বাংলায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বানাবো, বাংলায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বানাবো। দেখেন বাংলায় কিভাবে, দেখেন যখন আইএনজি যুক্ত ভার্ব থাকবে বা থাকলে, সেক্ষেত্রে কি হয় দেখেন, বাড়িতে গিয়ে আমি দেখলাম সে অসুস্থ, বাড়িতে গিয়ে আমি দেখলাম সে অসুস্থ, বাড়িতে গিয়ে আমি দেখলাম সে অসুস্থ। এইটাকে খেয়াল করে দেখেন আমরা, এটা হচ্ছে আমাদের একটা সিম্পল বাক্য। এই যে গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল, এই যে সিম্পল কেন বাক্য, কারণ এইখানে একটা ফ্রেজ আছে, এখানে কি আছে, ফ্রেজ আছে, আর এইখানে একটা কি আছে না, এখানে একটা ক্লজ আছে। তাহলে একটা ফ্রেজ আর একটা ক্লজ। কেন এটা ফ্রেজ? কারণ এখানে সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্বও নাই, একটা ভার্ব আছে, এটা নন ফাইনাইট, এটা দেখে টেন্স চেনা যাচ্ছে না। এইখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট কি আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। যাই হোক, প্রশ্ন হচ্ছে
এই যে গোয়িং টু আই ফাউন্ড হিম ইল, বাড়িতে গিয়ে আমি দেখলাম সে অসুস্থ, এটাকে আমরা এখন কমপ্লেক্স বানাবো। কি বানাবো? কমপ্লেক্স। তবে শর্ত হচ্ছে ইংলিশে না, বাংলায়। আমরা এটা কমপ্লেক্স বানাবো কিভাবে? বাংলায়। এবার আমি দেখি কে বাংলায় এটা কমপ্লেক্স বলতে পারে, দ্রুত বলতে হবে। আমরা এটা কমপ্লেক্স বানাবো কিভাবে বলুন তো? কিভাবে বানাবো? আমার বাংলায়। কিভাবে বানাবো? বাংলায়। বাংলায়। এবার বাংলায় একটু চিন্তা করেন তো, ওই যে ওই জিনিসগুলো বাইরে লিখে দিয়েছিলাম, যেহেতু, সেহেতু, যখন, তখন, যদি, তবে, যদিও, তথাপি, কোনগুলো মিলে? একটু চিন্তা করেন তো কোনটা মিলে কোনটা মিলে। এটাকে আমরা বাংলায়, নট ইংলিশে, বারবার বলছি প্লিজ ইংলিশে কেউ কমপ্লেক্স বানাবেন না। আগে আমরা বাংলায় কমপ্লেক্স বানাবো, আর বাংলায় কমপ্লেক্স হয়ে গেলে ইংলিশে অটো হয়ে যাবে। দেখেন বাংলায় যদি চিন্তা করি তাহলে কি হবে? বাড়িতে গিয়ে আমি দেখলাম অসুস্থ, তাহলে একটু মিলান তো। যদি আমি বাড়ি গেলাম তবে দেখলাম অসুস্থ, না, না মিলে না। যদিও বাড়ি গেলাম তথাপি অসুস্থ, না, না মিলে না। যখন আমি বাড়ি গেলাম তখন আমি দেখলাম সে অসুস্থ, ইয়েস মিলে গেছে। যখন আমি বাড়ি গেলাম তখন আমি দেখলাম সে অসুস্থ, ইয়েস। যখন আমি বাড়ি গেলাম তখন আমি দেখলাম সে অসুস্থ। যখন আমি বাড়ি গেলাম তখন আমি দেখলাম সে অসুস্থ। অর্থাৎ ওই যে ভাই যে ভাই যে ভাই যে প্রশ্নগুলো আপনাদেরকে বলেছি, ভাই যে প্রশ্নগুলো একটু সরি সিস্টেমগুলো আপনাদের ধরাই দিয়েছি বা ক্রাইটেরিয়া গুলো, একটা জটিল বাক্য বা কমপ্লেক্স বাক্য হওয়ার জন্য কি কি লাগে ওইগুলো দিয়ে চিন্তা করবেন। যদি, তবে, যদিও, তথাপি, যখন, তখন, যেহেতু, সেহেতু, যে, এগুলো দিয়ে চিন্তা করলে দেখবেন মিলে যাবে ইনশাআল্লাহ। সালমান হাসান সানোয়ার ভাইয়া, আমরা আপনাকে ক্লাস থেকে রিমুভ করে দিব। আমরা আপনাকে ক্লাস থেকে রিমুভ করে দিব। আমরা আপনাকে ক্লাস থেকে ব্লক করে দিব। হ্যাঁ, আগে কোনো কিছু দেখতে হয় তারপরে কথা বলতে হয়। হ্যাঁ, এই ধরনের কমেন্ট আর কখনো করবেন না প্রিয় ভাই আমার। আগে দেখতে হয় পরে কমেন্ট করতে। আমরা মাত্র ক্লাস শুরু করছি, এখনো শেষই করিনি, এবং আপনারা নিজেরাও জানেন না যে একবার আমি এখন কি বলবো, এই পরের লাইনে আমি কি লিখবো, এটা আপনারা নিজেরাও জানেন না। এই জন্য না জেনে কথা বলা কি ঠিক না, তাহলে বিপদ আছে, সামনে কি আছে? বিপদ। এবার দেখেন আপনার কাছে মনে হবে আজকের ক্লাস জীবনের সেরা ক্লাস, এবং সিম্পল কমপ্লেক্স সম্পূর্ণ উপর একটা পানি পানি ক্লাস করলাম। দেখেন আমি প্রমাণ দেখাচ্ছি, দেখেন। তাহলে দেখেন যখন আমি বাড়ি গেলাম তখন আমি দেখলাম শুনতো, বাংলা আমরা করে ফেললাম। এবারে বাংলা বাক্যটাকে জাস্ট ইংরেজি বানিয়ে দিলে হয়ে গেল। দেখেন এই বাংলা বাক্যকে ইংরেজি বানিয়ে দিলে কমপ্লেক্স হয়ে যাবে, এবং এটা করা খুবই সহজ। দেখে দেখে, মুখস্থ না, দেখে দেখে করবো। যখন ইংলিশ কি ভাইয়া? ওয়েন। তারপর আমি ইংলিশ কি ভাইয়া? আই। বাড়ি গেলাম মানে ওয়েন্ট হোম। বাড়ি গেলাম মানে ওয়েন্ট হোম। তারপরে খেয়াল করে দেখেন তখন, আচ্ছা তখন ইংলিশ কি হবে? কি হবে? নো, তখন বলতে কোনো ইংরেজি এই পৃথিবীতে নাই। এই ওয়েন মানেই যখন তখন, এই জন্য তখন ইংরেজি এখানে দিতে হবে না। ওকে হয়। তারপরে কি আছে? আমি, আই। তারপরে দেখলাম মানে কি? ফাউন্ড। তারপরে কাকে দেখলাম? সে অসুস্থ, আই ফাউন্ড হিম। এইখানে একটা গুড নিউজ দিয়ে দিই, দিব? এখানে একটা গুড নিউজ দিয়ে দিব। সালমান হাসান সানোয়ার, দেখছেন এই যে ইংলিশ পেয়ে গেলাম। কেমনে সিস্টেম ইংলিশটা পেয়ে গেলাম বুঝছেন তো? তো না জেনে প্রশ্ন করাটা এটা কেমন হয়ে গেল? বলেন, আপনারা একটা সময় কলেজে শিক্ষক হবেন, স্কুলের কলেজের প্রভাষক হবেন, স্কুলের শিক্ষক, এইগুলো একটু চিন্তা করে বললে ভালো হয়। কেমন? এবার খেয়াল করে দেখেন একটু মনোযোগের সাথে, প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন। হ্যাঁ, এই দেখেন তাহলে when I went home I found him, দেখেন অটোমেটিক্যালি একটা বাংলা বাক্য মানে মানে কমপ্লেক্স হয়ে গেল। পানির মতো সহজে, পানির মতো কি ভাইয়া? সহজে। একটু পরে দেখবেন আসল খেলা শুরু হবে, খুব খেয়াল করেন, ভালো লাগবে। এবার আপনার একটা গুড নিউজ দিয়ে দিই, আপনাকে অনুমতি দিব। গুড নিউজটা হলো প্রিয় ভাই বোন আমার, এই যে এই অংশটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার প্রিন্সিপাল ক্লজ। আমরা আগে বলেছি প্রিন্সিপাল ক্লজ, খুব খেয়াল করেন। প্রিন্সিপাল ক্লজ মানে কি ভাইয়া? স্বাধীন বাক্য, খুব খেয়াল করেন। স্বাধীন বাক্য, স্বাধীন বাক্য। আর মনে রাখবেন যেই বাক্যটা স্বাধীন, যে বাক্যটা প্রিন্সিপাল, অথবা যেই দেশটা স্বাধীন সেই দেশে কখনো আক্রমণ করা যায় না। স্বাধীন দেশে আক্রমণ করছেন মানে আপনি বিপদে পড়বেন। আক্রমণ করতে হয় যেই দেশটা নৈরাজ্য, যেই দেশের মধ্যে রাজা নাই, যে দেশের মধ্যে সরকার নাই, যে দেশের মধ্যে বিশৃঙ্খলা, মানুষের মধ্যে মিল নাই, সেই দেশে আপনি আক্রমণ করলে সেই দেশকে আপনি সহজে জয় করতে পারবেন। কিন্তু যেই দেশে মানুষের মধ্যে মিল আছে, যেই দেশটা স্বাধীন, সেই দেশে আক্রমণ করা মানে আপনি আগুনে হাত দিচ্ছেন, আর আগুনে হাত দিলে আপনার হাত পুড়ে যাবে। তার মানে মজার ব্যাপার হচ্ছে, গুড নিউজ হচ্ছে এই বাক্যটা স্বাধীন বাক্য, এই বাক্যটা স্বাধীন রাজ্যের মতো, এই বাক্যে কখনো হাত দেওয়া যাবে না। এটা যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে। অর্থাৎ এটা সিম্পল সেন্টেন্স যা, এটা সিম্পল সেন্টেন্স যা, কমপ্লেক্স তা, কম্পাউন্ডেড তা। তার মানে এই বাক্যে হাত দিতে হবে না, হবে না, হবে না। এবার বলেন আমাদের কাজটা কমে গেল না বাইরে গেল? একটু দ্রুত বলেন, আমাদের কাজটা কমে গেল না বেড়ে গেল?
একদম সত্যি করে মন থেকে বলেন, আমাদের কাজটা কমে গেল না বেড়ে গেল? দ্রুত বলতে হবে। কাজটা কমে গেল, এখানেও যায় এখানে, তার মানে এটাতে হাত দিতে হবে না, এটাতে কোনো পরিবর্তন নেই, হাত দেওয়ার দরকার নেই, যা আছে যেমন কমে থাকবে। তাহলে কাজটা কমে গেল আলহামদুলিল্লাহ। আমাদের কাজ শুধুমাত্র এইটুকুনি, মাত্র এইটুকুনি, কারণ এইটুকু হচ্ছে ভাইয়া আমাদের এই যে সাবঅর্ডিনেট ক্লজ অথবা অধীন বাক্য, অধীন বাক্য বা অধীন রাজ্য, এই রাজ্যে আক্রমণ করলে আপনি জয় করতে পারবেন। তাহলে আমাদের কাজ শুধু এই অংশ নিয়ে, শুধু এই অংশ নিয়ে, শুধু এই অংশ নিয়ে, এই অংশে আমাদের কোনো কাজ নাই, কাজ নাই, কাজ নাই। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে হাত দিতে হবে না, প্রিন্সিপাল ক্লজে হাত দিতে হবে না। ভাই আমার কথা বুঝে গেছেন? একটা বাক্য বুঝতে পারলে এই টাইপের হাজার হাজার শত শত বাক্য আপনি পারবেন, আপনাকে কোনোদিন কেউ আটকাতে পারবে না। একটা বাক্য বুঝতে পারলে এই টাইপের হাজার হাজার শত শত বাক্য কি আপনি বুঝতে পারবেন। আমার কথা বোঝা যায় কি অনেকেরা? কথা কি বুঝতেছেন? একটা বাক্য বুঝতে পারলে এই টাইপের হাজার হাজার শত শত বাক্য আপনি পারবে। আমার কথা বোঝা যায় ভাই বোন? বুঝছেন নাকি কথাটা? একটা বাক্য বুঝতে পারলে এই টাইপের হাজার হাজার বাক্য পারবেন। একটা বাক্য বুঝতে পারলে এই টাইপের হাজার হাজার বাক্য কি পারবেন। এটাকে আচ্ছা আচ্ছা এটুকু বুঝছেন কিনা বলুন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, গুড গুড গুড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারেন না যে আমরা আসলে আজকের ক্লাসের কোন জায়গাটাতে আছি? তাহলে একটু পরে আপনাদের এত ভালো লাগবে, এত ভালো লাগবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। একটু পরে কি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে? একটু পরে দেখেন, এই দেখেন বা একটু দেখেন এবার দেখেন মজা কাজ হবে। হ্যাঁ, ভালো লাগবে। এবার দেখেন আমরা যখন একটা বাক্যকে কম্পাউন্ড বানাবো, খুব খেয়াল করেন, কম্পাউন্ড বানাবো, দেখেন ভালো লাগবে। হ্যাঁ, তাহলে আমাদের কম্পাউন্ড যখন বানাবো, আমরা কম্পাউন্ড বানানোর জন্য কি করতে হবে জানেন? কম্পাউন্ড বানানোর জন্য প্রথম কাজ, যখন একটা কমপ্লেক্স কে কম্পাউন্ড বানাবো, খুব খেয়াল করেন, কমপ্লেক্স কে কম্পাউন্ড, কমপ্লেক্স কে কম্পাউন্ড, কমপ্লেক্স কে কম্পাউন্ড, প্রথম কাজ হচ্ছে ক্লজ ব্র্যাকেট কেটে দিবে। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, ভালো লাগবে। প্রথম কাজ হচ্ছে ক্লজ ব্র্যাকেট কেটে দিব। কেন? কারণ আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স মানে দুইটাই স্বাধীন বাক্য, আর স্বাধীন বাক্যের মাথায় কোনো ক্লজ ব্র্যাকেট থাকে না। স্বাধীন বাক্যের মাথায় কোনো ক্লজ ব্র্যাকেট থাকে না। দেখেন জাস্ট ক্লজ ব্র্যাকেট কেটে দিলাম, তাহলে কি থাকলো? আই। খুব খেয়াল করে দেখেন, আই, তারপরে ওয়েন্টের জায়গায় ওয়েন, হোমের জায়গায় হোম, তারপরে এখানে যা আছে তাই থাকবে। এই যে একটা মাঝখানে কমা, কমা, এই কমাটা কিন্তু এখানে তুলে দিতে হবে। তাহলে কমাটা এমনি এমনি তোলা যাবে না, কমাটা তুলে একটা কনজাংশন দিতে হবে। মনে রাখবেন, দুইটাই বাক্য যদি পজিটিভ প্লাস পজিটিভ হয় এন্ড হবে, যদি দুইটাই বাক্য নেগেটিভ প্লাস নেগেটিভ হয় তবু এন্ড হবে। কিন্তু যদি পজিটিভ প্লাস নেগেটিভ হয় তখন অর হবে অথবা বাট হবে। কিন্তু বুঝাইলে অর বাট হবে, আর যদি অথবা বুঝায় অথবা, তখন অর হবে। এবার বুঝছেন কিনা বলে? এবার বুঝছেন কিনা বলে? এবার খেয়াল করা যায়, খুব ভালো লাগবে। হ্যাঁ, খুব খেয়াল করেন, ভালো লাগবে প্রিয় ভাই বোন, কলেজের মানিকেরা। যখন দুইটা বাক্য পজিটিভ প্লাস পজিটিভ এন্ড হবে, দুইটাই বাক্য যখন নেগেটিভ প্লাস নেগেটিভ, মানে ভালো প্লাস ভালো এন্ড হবে, খারাপ প্লাস খারাপ তবু এন্ড হবে। কিন্তু ভালো প্লাস খারাপ তখন অর হবে অথবা বাট হবে, অর হবে অথবা বাট হবে। কিন্তু বুঝাইলে বাট হবে, অথবা বুঝাইলে অর হবে। হ্যাঁ, আমরা জানি যে প্লাস প্লাস প্লাস
মাইনাস মাইনাসও কি প্লাস, কিন্তু প্লাস আর মাইনাস হলে কি হবে মাইনাস। এটাই হচ্ছে গণিতের সেই রুলস যেটা এখানেও কাজে লাগবে। দেখো এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, আমি বাড়ি গেলাম এবং আমি দেখলাম সে অসুস্থ, এই দুইটা কি পজিটিভ না নেগেটিভ? খেয়াল করেন, দেখেন আপনি বাড়ি যাওয়ার কারণে কিন্তু দেখতে পারলেন যে আপনার দাদি অসুস্থ অবস্থায় পড়ে আছে। আপনি যদি বাড়ি না যাইতেন, আপনাকে আপনার মানে মৃত্যুর আগে আপনার দাদিকে আর কখনো দেখতে পারতেন না। তাহলে বাড়িতে যাওয়ার কারণে দেখতে পেরেছেন, তাহলে বাড়িতে যাওয়া একটা ভালো কাজ করেছেন। এবং আপনার দাদি অসুস্থ এটা নেগেটিভ, কিন্তু আপনি যে দাদিকে দেখতে পারলেন এটা পজিটিভ। আপনি বাড়িতে গেলেন এটা ভালো কাজ করেছেন, আর আপনি বাড়িতে যাওয়ার পর দাদিকে যে দেখতে পারলেন, দেখার সৌভাগ্য হইলো, এই যে দেখার সৌভাগ্য হইলো এটা পজিটিভ। দাদি অসুস্থ এটা নেগেটিভ, কিন্তু আপনি যে দাদিকে দেখতে পারলেন এটা কিন্তু পজিটিভ। এটা আপনার জন্য ভালো যে মরার আগে বা মৃত্যুর আগে আমি দাদিকে একবার দেখতে পেরেছি, মনে সান্ত্বনা পাবেন। তাহলে এই যে দুইটা কাজ যদি পজিটিভ হয়, তাহলে একটা কাজ হচ্ছে ওয়েন্ট বাড়ি যাওয়া, আর একটা হচ্ছে ফাউন্ড দেখতে পাওয়া, দুইটাই পজিটিভ। এই জন্য মাঝখানে এন্ড হয়ে গেল, কমাটা তুলে দিয়ে আমরা কি দিব, এন্ড দিব। এরপর আমরা আগে বলেছিলাম যে ভাই বোন আমার, এখানে যা আছে তাই থাকবে, এখানে যা আছে কি তাই থাকবে, এই বাক্যে হাত দেওয়া যাবে না। এখানে ফাউন্ড হিম ইল, কমপ্লেক্স অফ ফাউন্ড হিম, এখানেও ফাউন্ড হিম ইল, আই ফাউন্ড হিম ইল, ফাউন্ড হিম ইল, আই ফাউন্ড হিম ইল, শেষ। অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সব জায়গায় সেম থাকবে। এই দেখেন, তাহলে এখানেও I found him in, এখানেও I found him in, এখানেও I found him in। বলেন কাজটা কমে গেল না বেড়ে গেল? সহজ লাগতেছে কিনা সত্যিকার মধ্যে বলেন? সত্যি করে কথা বলেন, একটু মন থেকে বলেন, একটু মন থেকে বলেন। তারপর ভাই আপনাদেরকে এরপর আমরা একটু সময় নিলাম, এখানে প্রায় আমরা 40 মিনিট সময় নিয়েছি। 1 নম্বর প্রশ্ন পর্যন্ত বুঝতে 40 মিনিট সময় নিয়েছি, বাকি পুরোটা ক্লাস করতে সর্বোচ্চ হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে, হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে। এটাই হচ্ছে আমাদের ক্লাসের জাদু। হয়তো প্রথমে আপনার 20, 30, 40 মিনিট সময় লাগবে, কিন্তু প্রথমে আমরা ভালো মতো বোঝাবো, এরপর আপনার সময় কম লাগবে। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই বোন আমার? প্রথমে হয়তো আপনাদের 20, 30, 40 মিনিট সময় লাগবে, এরপরে দেখবেন ধাপ ধাপ করে 1 মিনিট 2 মিনিটের মধ্যে আপনি পারবেন, সব পারবেন, সব পারবেন। যাই হোক, 1 নাম্বারটা বুঝতে পারলে লিখে দিয়ে 1 কে আলহামদুলিল্লাহ। দ্রুত আমরা নেক্সটে চলে যাবো। 1 নাম্বার বুঝতে পারলে সবাই লিখে দিয়ে 1 কে আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, আমি আবার দেখাচ্ছি প্রিয় ভাই বোন আমার, সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য আমরা ইংরেজিতে করব না, আমরা বাংলায় করব। তাহলে বাড়ি থেকে আমি দেখলাম সুস্থ, যদি বাংলায় কমপ্লেক্স করি কি দাঁড়ায়, যখন আমি বাড়ি গেলাম তখন আমি দেখলাম সুস্থ, এটাকে দেখে দেখে আমি ইংলিশ লিখে দিলাম, হয়ে গেল কমপ্লেক্স। তারপরে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার জন্য প্রথম কাজ ক্লজ মার্ক লিখে দিবে, প্রথম কাজ ক্লজ মার্ক লিখে দিবে। একটু কমেন্ট লিখেন সবাই, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার জন্য প্রথম কাজ ক্লজ মার্ক কেটে দেব, সবাই কমেন্ট লিখেন, লিখলে আজীবন মনে থাকবে। এবং আমি যেভাবে পড়াচ্ছি এভাবে আপনাদের স্টুডেন্টদেরকে পড়াবেন, তারা খুব খুশি হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে প্রথম কাজ ক্লজ মার্কার কেটে দিব, তারপরে যা আছে তাই লিখলাম, আই ওয়েন্ট হোম, এখানে আই ওয়েন্ট হোম, কমাটা তুলে দিয়ে মাঝখানে কি দেব, একটা ফ্রেন্ড বয়েস, কি দেব, ফ্রেন্ড বয়েস। তাহলে আমরা একটা এন্ড দিলাম, তারপরে যা আছে তাই, সিম্পল যা কমপ্লেক্স হতো কম্পাউন্ডে দাও। অর্থাৎ এটা বেশিরভাগ সময় চেঞ্জ হয়, এটা বেশিরভাগ সময় চেঞ্জ হয়, কিছু কিছু সময় চেঞ্জ হয়, কিন্তু বেশিরভাগ সময় কি চেঞ্জ হয় না। যাই হোক, এবার দেখেন 2 নম্বর ব্যাপার, এটা সবাই পড়বেন। দেখেন পড়ার দ্বারা তুমি পাস করা। এবার দেখেন 1 মিনিটে আনসার বের হয়ে যাবে, এবার 1 মিনিটে আনসার বের হয়ে যাবে, এবার 1 মিনিটে আনসার বের হয়ে যাবে। দেখেন দিকদাপ করে। এবার আমরা কিন্তু এখানে মুখস্থ করে নেই, এখানে বলছেন একটা বিষয়, এখানে কিন্তু আমরা কোনো কিছু মুখস্থ করে নেই, রুলস এই রুলস সেই রুলস, কোনো রুলস মুখস্থ করে নেই। রুলস মুখস্থ করা ছাড়াই কিন্তু আল্লাহর মধ্যে আমরা পারছি, কোনো রুলস কিন্তু আমরা মুখস্থ করি নেই, তাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। পারছি কিনা বলেন? তো এই জন্য আপনি সিস্টেমেটিক্যালি পড়াশোনা করলে কোনো রুলস মুখস্থ করা লাগবে, আপনি অটো পারবেন ইনশাআল্লাহ, অটো পারবেন, অটো পারবেন, অটো পারবেন। কথা কি বুঝতে পেরেছেন কি হইব না আমার? ওকে, আমাদের এক ভাইয়া বলতেছে স্যার পজিটিভ প্লাস নেগেটিভ অর এবং বাট, এটা আরেকবার বলেন। আরে একবার বলবো আমরা, শুধু বার বলবো, টেনশনের দরকার নাই, আমরা সামনে এরকম বাক্য আসলে দেখাই দেবো ইনশাআল্লাহ, কেমন? ওকে, হ্যাঁ জি স্যার, আগে রোগ ধরতে হবে পরে ট্রিটমেন্ট। ওকে ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এবার খেয়াল করে দেখেন কি হবে আমার 2 নম্বর বাক্য বলা হচ্ছে পড়ার দ্বারা তুমি পাস করবা। এটাকে যদি আমরা তাহলে এটা কি হচ্ছে, বাই রিডিং ইউ উইল পাস। অর্থাৎ বাই প্লাস জিরান থাকলে কি হবে, বাই রিডিং উইল পাস, বাই রিডিং উইল পাস, বাই রিডিং উইল পাস, বাই রিডিং উইল পাস, পড়ার দ্বারা তুমি পাস করবা। এবার খেয়াল করে দেখেন, আমরা এটাকে যদি কমপ্লেক্সে চিন্তা করি, খুব খেয়াল করেন, কমপ্লেক্সে চিন্তা করি, খুব খেয়াল করেন, কমপ্লেক্সে যদি আমরা এটাকে চিন্তা করি, তাহলে কি চিন্তা করতে পারি, ওই যে ওদিকে স্মরণ করেন, যখন তুমি পড়বা তখন পাস করবা, যেহেতু পড়বা সেহেতু পাস করবা, যদিও পড়বা তথাপিও পাস করবা, যদি তুমি পড়ো তবে তুমি পাস করবা। ইয়েস, মিলে গেছে। যদি তুমি পড়ো তবে তুমি পাস করবা, যদি তুমি পড়ো তবে তুমি পাস করবা। তাহলে যদি তুমি পড়ো মানে কি, ইয়েস এক্স্যাক্টলি, যদি তুমি পড়ো তবে তুমি পাস করবা। দেখেন আমরা বাংলায় কমপ্লেক্স বানাই ফেললাম।
বাংলায় কমপ্লেক্স বানাই ফেলা। এবার এটাকে ইংলিশ বানাই দিলেই খেলা শেষ। দেখেন আমরা কত দ্রুত কত সহজে বানাইতে পারি। দেখেন যা আছে তাই দেখে দেখে লিখবো। যদি মানে কি জানো ইফ, তুমি মানে ইউ, তুমি মানে ইউ, পড়া মানে রিড, ইফ ইউ রিড, ইফ ইউ রিড। এরপরে কি তবে তুমি পাস করবা, তবে বলতে কোনো ইংরেজি নেই, মানে যদি তবে। তাহলে কি লিখবো আমরা তুমি, তাহলে ইউ, তারপরে পাস করবা মানে উইল, তারপরে কি ভাইয়া পাস, ইউ উইল পাস, ইউ উইল কি ভাইয়া পাস, ইউ উইল পাস। তাহলে যদি তুমি পড়ো তবে তুমি পাস করো, যদি তুমি পড়ো তবে তুমি কি করবা পাস করো, যদি তুমি পড়ো তবে তুমি পাস করো, যদি তুমি পড়ো তবে তুমি পাস করো, শেষ। এবার দেখেন এটা যদি আমরা কমপ্লেক্স বানাই কি করতে হবে, জাস্ট ক্লজ মার্কার, প্রথম কাজ ক্লজ মার্কার কেটে দিবে। এরপর মজার হচ্ছে ইউ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, ইউ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় সেটা দিতে হয় না, সেকেন্ড পারসন বা ইউ যদি কোনো বাক্যের সাবজেক্ট দিতে হয় সেটা দিতে হয় না, তা মানে সেটা না দিলেও হয়, তাহলে বাক্যের সৌন্দর্য বাড়ে। তাহলে এটা কেটে দিলাম, এটাও দিতে হয় না, তাহলে থাকলো কি রিড। তাহলে আমরা রিডটা কি ছোট হাতের এভাবে লিখবো রিড না, যখন বাক্যের শুরুতে রিড চলে আসবে তখন বড় হাতে দিতে হবে রিড, ঠিক আছে ইনশাআল্লাহ। তখন বাক্যের বড় হাতে দিতে হবে কি ভাইয়া রিড, তখন বাক্যের বড় হাতে দিতে হবে রিড। তার মানে এখানে কি লিখবো আমরা, এই যে পড়ো এবং তুমি পাস করবা, তার মানে এই যে রিড। তাহলে পড়া এটা একটা ভালো কাজ, মানে পজিটিভ, পাস করা এটাও পজিটিভ, দুইটা পজিটিভ, এন্ড করতে এন্ড লাগে, এন্ড লাগে, দুইটা পজিটিভ হলে কি লাগবে এন্ড লাগবে। তাহলে পড়ো এবং তুমি পাস করো, পড়ো মানে রিড, পড়ো মানে রিড, পড়ো মানে রিড, এরপরে এবং মানে এন্ড, কমা তুলে দিয়ে এখানে এন্ড দিব। এরপরে এখানে প্রিন্সিপাল বাক্য, প্রিন্সিপাল ক্লজে হাত দিতে হয় না, হাত দিলে হাত পড়ে যাবে। সিম্পল সেন্টেন্সেও যা কমপ্লেক্স होता কম্পাউন্ড होता है, এখানে যা আছে লিখে দেব, ইউ দেখে দেখে লিখবো, এই যে ইউ উইল দেখে দেখে লিখবো পাস, ইউ উইল পাস, শেষ। দেখে দেখে লিখবো, দেখে দেখে লিখবো, দেখে দেখে লিখবো, দেখে দেখে কি ভাইয়া লিখবো। তাহলে পড়ো এবং তুমি পাস করো, শেষ। 2 নাম্বার ক্লিয়ার কমেন্টে লিখে দিব টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ। তুই ভাই বল পারবো, কলেজে টুকে মানে কেরা পারবো ইনশাআল্লাহ, বলেন গুড, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ গুড। এইজন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে, এত ভালোবাসি, কারণ আপনারা সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। না পারার কিছু নেই, যারা পারে তারা মানুষ। আমরা কি বলেন মানুষ, আমরা কেন পারবো না বলেন ভাই বোন, আমরা কেন পারবো না বলেন, আমরা কেন পারবো না, পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো। না পারার কিচ্ছু নাই, না পারার কিচ্ছু নাই, না পারার কিচ্ছু নাই, না পারার কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ পারবো, গুড, আলহামদুলিল্লাহ পারবো, আলহামদুলিল্লাহ পারবো। স্যার এত সহজভাবে বুঝাচ্ছেন, আলহামদুলিল্লাহ। দেখেন সারা জীবন আমরা পড়ছি না পড়ে নাই, পড়ছি তো, কিন্তু কিভাবে রোজ দিয়ে। এই জন্য আমাদের কাছে কি লাগে প্রিয় ভাই বোন, কঠিন লাগে। আজকে কি আমরা রোজ পড়তেছি? না না না, রোজ পড়তেছি না এমন না, পড়তেছি কিন্তু সিস্টেমেটিক্যালি। দেখেন আজকে কিন্তু আমরা মানে মুখস্থ করতেছি না, সবচেয়ে বড় কথা হচ্ছে মুখস্থ করতেছি না। দেখেন আজকে আমি মুখস্থ করতেছি না তো, আজকে আমরা মুখস্থ করতেছি, আজকে আমরা বুঝে বুঝে পড়তেছি। আজকে কি আমরা মুখস্থ করতেছি ভাই বোন? না তো, আজকে আমরা বুঝে বুঝে পড়তেছি। আর বুঝে বুঝে পড়লে আপনার জীবনেও ভুল হবে না, আর মুখস্থ করলে কি হবে আপনার ভুল হবে, মুখস্থ করলে ভুল হবে, মুখস্থ করলে কি হবে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, মুখস্থ করলে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে ভাই, এবার দেখেন উইদাউট প্লাস জিরান যদি থাকে, তাহলে বাই প্লাস জিরান দিয়ে যদি বাক্য শুরু হয় এরকম হবে বাক্যটা। বাই প্লাস রিডিং যদি থাকে, বাই রিডিং, বাই ডুইং, বাই গিভিং, বাই টেকিং, বাই লাভিং, বাই ডট ডটিং, বাই কটকটিং, বাই পটপটিং, এরকম যা থাক এই ধরনের বাক্যের স্ট্রাকচার এমন হবে। এবার দেখুন যদি উইদাউট প্লাস জিরান থাকে, তাহলে বাই প্লাস জিরান মানে করার দ্বারা, কোনো কিছু করার দ্বারা, পড়াশোনা করার দ্বারা তুমি পাস করবা, ঠিকমতো খাওয়ার দ্বারা তুমি সুস্থ থাকবে, এরকম। আর উইদাউট মানে হচ্ছে করা ছাড়া, উইদাউট প্লাস জিরো মানে করা ছাড়া, করা ছাড়া, করা ছাড়া, করা ছাড়া। তখন উইদাউট, এই যে উইদাউট রিডিং মানে করা ছাড়া তুমি ফেল মারবা, মানে ইউ উইল ফেল, ইউ উইল ফেল। তো এটাকে যদি আমরা কমপ্লেক্সে চিন্তা করি, কিভাবে চিন্তা করতে পারি? কমপ্লেক্সে চিন্তা করলে যখন তুমি পড়বা না তখন তুমি ফেল মারবা, যেহেতু পড়বা না সেহেতু ফেল মারবা, যদি তুমি না পড়ো তবে তুমি ফেল মারবা। ইয়েস, মিলে গেছে। যদি তুমি না পড়ো তবে তুমি ফেল মারবা, যদি তুমি না পড়ো তবে তুমি ফেল মারবা, যদি তুমি না পড়ো তবে তুমি ফেল মারো। তাহলে বাংলা আমরা কমপ্লেক্স বানাই ফেললাম। এবার এটাকে ইংরেজি বানানো পানি, এবার এটাকে ইংরেজি বানানো কি ভাই পানি। তাহলে কি করব, দেখে দেখে লিখবো, মুখস্থ না প্লিজ, আমরা দেখে দেখে লিখবো, মুখস্থ করার দরকার নাই, আমরা দেখে দেখে লিখবো, মুখস্থ করার দরকার নেই, আমরা দেখে দেখে কি ভাইয়া লিখবো, মুখস্থ করার দরকার নেই, আমরা দেখে দেখে লিখবো, মুখস্থ করার দরকার নেই, আমরা দেখে দেখে কি লিখবো। কিভাবে দেখেন, যদি মানে কি জানো ভাইয়া, এই দেখেন যদি মানে ইফ, তুমি মানে দেখেন একদম সহজ না ভাইয়া, সত্যি করে মধ্যে বলেন, পানির মতো লাগছে না আলহামদুলিল্লাহ বলেন, মানে দেখে দেখে মুখস্থ করা লাগতেছে না। তাহলে যদি মানে ইউ, দেখে দেখে, তুমি মানে ইউ
না পড়ো মানে ডু নট রিড, না পড়ো মানে কি ভাইয়া ডু নট রিড, না পড়ো মানে ডু নট রিড। তবে তুমি ফেল করবে না, যা আছে তাই, ইউ উইল ফেল, যা আছে দেখে দেখে লিখবে, ইউ উইল ফেল, যা আছে তাই দেখে দেখে লিখবে, ফেল দেখে দেখে লিখবে, দেখে দেখে। এটাকে যদি আমরা কমপ্লেক্স কম্পাউন্ড বানাইতে যাই তাহলে প্রথম কাজ কি ভাইয়া, ক্লজ মার্কার কেটে দিব। তারপরে ইউ যদি কোন মার্কার সাবজেক্ট হয় ইউটা দিতে হয় না, তাহলে এটাও কেটে দিব। এবার খেয়াল করে দেখেন, তাহলে আমরা লিখতে পারি ডু নট রিড, ডু নট রিড, ডু নট রিড, ডু নট রিড। তাহলে পড়াশোনা না করা এটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। খুব খেয়াল করেন, নেগেটিভ। তাহলে পড়াশোনা না করাটা নেগেটিভ, আর তো ফেল হবে এটাও কি নেগেটিভ, তাহলে কি হবে এক্স্যাক্টলি দুটো নেগেটিভ হলে এন্ড হবে। পজিটিভ পজিটিভ হইলে এন্ড হবে, আবার নেগেটিভ নেগেটিভ হলেও এন্ড হবে। ক্লিয়ার? তাহলে ডু নট রিড মানে যদি না পড়ো এন্ড ইউ উইল ফেল, ইউ উইল ফেল। খুব খেয়াল ভালো লাগবে, হ্যাঁ, ইউ উইল ফেল। এই দেখেন হয়ে গেছে। তাহলে ডু নট রিড এন্ড ইউ উইল ফেল, ডু নট রিড এন্ড ইউ উইল ফেল। পড়বা না তুমি ফেল মারবা, পড়বা না তুমি ফেল মারবা। তাহলে এটা একটা স্ট্রাকচার। আর আরেকটা স্ট্রাকচার আছে সেটাকে স্মার্ট ধরা হয়, এটা হচ্ছে আনস্মার্ট একটা স্ট্রাকচার। আর একটা স্ট্রাকচার আছে যেটাকে স্মার্ট ধরা হয়, স্মার্ট ধরা হয়, স্মার্ট ধরা হয়, যেটাকে স্মার্ট ধরা হয়। সেই স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে গেল দেখেন, আপনি এভাবে বলতে পারেন এখানে এই ডু নটটাও আপনি দিবেন না। তাহলে ডু নটটা যদি আমরা না দিই তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, রিড। এবার খেয়াল করে দেখেন কি দাঁড়াচ্ছে এখানে, রিড। এবার রিড মানে পড়া, তাহলে পড়া হচ্ছে পজিটিভ, পড়া হচ্ছে পজিটিভ, পড়া পজিটিভ। আবার এইখানে ফেল মারা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ যখন এক হয়ে যাবে তখন কি করতে হবে মনে আছে? কে বলতে পারবে দেখি দ্রুত, দ্রুত বলতে হবে। পজিটিভ নেগেটিভ এক হলে কি করতে হয়? পজিটিভ নেগেটিভ এক হলে কি করতে হয়? পজিটিভ নেগেটিভ এক হলে কি করতে হয় দ্রুত বলো। পজিটিভ নেগেটিভ এক হলে মনে আছে? পজিটিভ নেগেটিভ এক হলে কি করতে হবে মনে আছে? এক্স্যাক্টলি পজিটিভ নেগেটিভ এক হলে দুইটা জিনিস লাগে, হ্যাঁ, একটা হচ্ছে অর লাগে অথবা বাট লাগে, অর লাগে অথবা বাট লাগে। পজিটিভ নেগেটিভ এক হলে কি হয়? অর লাগে অথবা বাট লাগে, অর লাগে অথবা বাট লাগে, অর লাগে অথবা বাট লাগে। আমি আগে বলেছি ভাই বোন আমার, আপনারা যদি কি বলে এটাকে, আপনারা যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না। আল জাবের ভাই কিন্তু তাড়াহুড়া করে ফেলছে, আল জাবের ভাই দেখেন তাড়াহুড়া করে ফেলছে। তাড়াহুড়া করলে কিছু শিখতে পারবেন না ভাই বোন আমার, একটু সময় দিতে হবে। ভাই আগে বলেছি আপনি যদি এভাবে বলেন তাহলে কি হবে, আনস্মার্ট। আমি কিন্তু এই যে ক্লজ দিয়ে দিয়েছিলাম, এটা যদি পড়েন তাহলে কি হবে, আনস্মার্ট। তাহলে এটার একটা স্মার্ট এক্সপ্রেশন আছে, এটা একটা স্মার্ট এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে আপনি প্রথমে ডু নটটা বাদ দিয়ে দিবেন, কারণ আপনি না হয় অর্থ মিলবে না, অর্থ উল্টা পাল্টা হয়ে যাবে। এজন্য আপনি প্রথমে বলবেন রিড, ইফও বাদ দিয়ে দিলেন, ইউ বাদ দিয়ে দিলেন, ডু নটও বাদ দিয়ে দিলেন, থাকলে কি রিড। তাহলে প্রথমে লিখবেন রিড, এন্ড রিড মানে পড়া, পড়া হচ্ছে পজিটিভ, ফেল মানে হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ এক করতে কি লাগে, দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে অর অথবা বাট। যখন কিন্তু বুঝাবে, কিন্তু বুঝাইলে বাট লাগে, সহজ কথা। অথবা বুঝাইলে অর লাগে, অথবা বুঝাইলে কি লাগে, অর লাগে। এবার দেখেন এখানে কি লাগে, তাহলে পড়ো কিন্তু ফেল মারবা, এটা কি হয় না তো, পড়ো নতুবা অথবা অথবা ফেল মারবা। ইয়েস, এখানে কি মিলতেছে, অর দিলে মিলে। তারপরে যা আছে তাই, ইউ উইল ফেল, ইউ উইল ফেল। বুঝছেন? এবার বলেন বুঝছেন কি, দ্রুত বলতে হবে, বুঝছেন কি? বুঝছেন কি ভাই বোন আমার? তাহলে ডু নট রিড মানে পড়ো না, ডু নট রিড মানে পড়ো না, তাহলে এটা আনস্মার্ট হয়ে যায়, অনেকটা ভুল হয়ে যায়। হ্যাঁ, তো এইভাবে বললে কিন্তু হবে না, এভাবে বললে কি হবে না। তাহলে কিভাবে বলতে হবে, রিড মানে পড়ো, নাইলে তুমি ফেল মারবা। রিড অর ইউ উইল ফেল, রিড অর ইউ উইল ফেল, রিড অর ইউ উইল ফেল, রিড অর ইউ উইল ফেল। বুঝছেন কিনা বলেন? 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্ট কি লিখবেন, 3 কে আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্ট কি লিখবেন, টাকা, হ্যাঁ শুনে যাবেন, পড়তে থাকুন। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্ট কি লিখবেন 3 কে, পড়তে থাকুন, 3 কে আলহামদুলিল্লাহ। দ্রুত